আসসালামু আলাইকুম। ফার্ম হাউসের নতুন একটা ভিডিওয় আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, আমার কবুতর খামারে আরও 2টা বাচ্চা অ্যাড হয়েছে, সাদা দেশি। তো আমি ভাবতেছি আর একটা ঘর বানাবো। আর এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু দেশি কবুতর। আর এদের অতিরিক্ত আমি খেতে দিই আর কি, ম্যাক্সিমাম খাবার দিই মূলত ধান এবং চাল। আর এরা প্রচুর পরিমাণে ডিম এবং বাচ্চা দিচ্ছে। বর্তমানে আমার কবুতর আছে, বড় কবুতর আছে 26টা, তার মধ্যে 2 থেকে 3টা জোড়াবিহীন। এখানে 9 জোড়া প্লাস ডিম দেয়। এখন আমার 9 জোড়া প্লাস তাওয়া দিচ্ছে আর কি। অলরেডি 2-3 জোড়া ছা তুলে ফেলেছে। তো এদের যত খাবার দেওয়া হবে এরা ততই ডিম এবং বাচ্চা দিবে। আর খাবারের উপরে নির্ভর করে এদের বাচ্চার কোয়ালিটি কিন্তু বড় ছোট হয়। আবার কবুতরের বড় ছোট দিক থেকেও হয়। আমার এখানে কালো কিছু কবুতর আছে যেগুলোর বাচ্চা ছোট হয়। আর আপনাদের একটা নইছে কবুতর দেখাই, যে এই সাদা কবুতরটা কিন্তু নইছে, ও এখনও জোড়া পাতিনি। তো ওর কিন্তু সাইজ কিন্তু অনেক বড়। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো সার্ভিস দিয়েছে এই কবুতরগুলো। প্রচুর পরিমাণে খাবার খায় এরা। আর একটা ঘর বানাতেই হবে। তো যারা কবুতর খামার দিতে চাচ্ছেন তাদের একটা কথাই বলবো যে দেশি কবুতর দিয়ে আগে আপনারা খামার শুরু করবেন। কারণ দেশি কবুতরে লাভ বেশি, এরা বাচ্চা দেয় বেশি, বাইরে থেকে খাবার খায়, প্লাস এদের খাবার কম লাগে। তারপরেও আপনি নিজে যত বেশি খাবার দিবেন এদের সার্ভিসটা আপনি তত বেশি ভালো পাবেন। আপনাদের আমার ঘরটা একটু দেখাই। দর্শক বন্ধুরা, এই যে আমার এই 2টা বাচ্চা, সাদা 2টা জোড়া, আপনাদের একটু দেখাই। ধরা দিচ্ছে না, অনেক সুন্দর দেখতে। আর আপনাদের আরও দেখাই যে এখানে বাচ্চা তুলেছে দেখুন। এখন ওই সাইডে কিন্তু একটা ডিম রয়েছে, ওটা থেকেও হয়তো বা বাচ্চা উঠবে। এর উপরেও ডিম আছে দেখুন, এই খোপেও ডিম আছে। তো মোটামুটি ঘরে এখনও প্রচুর কবুতর রয়েছে। আপনাদের দেখাই, এখানেও কিন্তু একটা বাচ্চা আছে। এই যে এখানে আছে 2টা। তো মোটামুটি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ দেশি কবুতর আপনারা প্রথমে শুরু করবেন, তাহলে এর ভালো একটা রেজাল্ট পাবেন।